আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস 211। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আল্লাহর কাছে সেই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম যে ব্যক্তি কোরআন শেখায়। হাদিস সুনান ইবনে মাজাহ। একই ম্যাটার হাদিসটা একটু বলে নিই। হাদিস 212। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন তোমাদের সর্বোত্তম ওই ব্যক্তি ব্র্যাকেট আল্লাহর কাছে বা বান্দার কাছে যে কোরআন শেখায়। হাদিস সুনান ইবনে মাজাহ, হাদিস 213। হাদিস সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন শেখায়। রাবি আমার হাত কারো দন্য বললেন যে ইনি তোমাদের ভিতরে সর্বোত্তম শ্রেষ্ঠ গাড়ি। হাদিস সুনান ইবনে মাজাহ, হাদিস 214। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে মুমিন কোরআন পড়ে তার উদাহরণ হলো কমলা লেবুর মতো, যা খেতে ভালো সুগন্ধ। যে মুমিন কোরআন পড়ে না তার উদাহরণ হলো খোরমা খেজুরের মতো, খেতে ভালো সুগন্ধ নেই। ওই ফাসিক যে কোরআন পড়ে তার উদাহরণ হলো ধুতরা ফুলের মতো, দেখতে ভালো কিন্তু কণ্টকযুক্ত, কিন্তু সুগন্ধ আছে। ওই কাফির যে কোরআন পড়ে তার উদাহরণ হলো মাখাল ফলের মতো, বাইরেটা সুন্দর ভেতরটা তিক্ততা, কোনো কাজের নয়, খাওয়াও যায় না। হাদিস সুনান ইবনে মাজাহ, হাদিস 215। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আল্লাহর পরিবার পরিজন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর আমার পরিবার পরিজন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পরিবার পরিজন তারা যারা কোরআন পড়ে আর পড়ে। হাদিস সুনান ইবনে মাজাহ, হাদিস 216। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন ওই কারি কোরআন পানিওয়ালা আল্লাহ থেকে জান্নাতে প্রবেশ করে। শুধু তাক নয়, তার নিজ পরিবার পরিজন থেকে 10 জনকে জান্নাতে নিয়ে যাবার সুপারিশ করবেন যারা কিনা জাহান্নামের যোগ্য। হাদিস সুনান ইবনে মাজাহ। হাদিসগুলোর ব্যাখ্যা দেখুন, আপনারা বুঝতে পেরেছেন মোটামুটি। যারা কোরআন পড়ে সে অনুযায়ী আমল করে, নিজেও জান্নাতে যাবে, তার নিজ পরিবার পরিজন 10 জনকে সুপারিশ করতে পারবে, তবে কোরআন অনুযায়ী আমল করতে। হ্যাঁ, আর সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখায়। আর যারা কোরআন পড়ে তারা আল্লাহর পরিবার পরিজন, যদিও তারা গরিব, ছেঁড়া কাপড় ছেঁড়া টুপি পরে থাকে, ছেঁড়া প্যাকেট দিয়ে 10 টাকা 20 টাকা মসজিদ মাদ্রাসার জন্য তারা চাঁদা তোলে, এরা অবহেলার পাত্র না, বরং আল্লাহর পরিবার পরিজন। হ্যাঁ, আবার ফিরে আসি। হাদিস নম্বর হচ্ছে 220। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর যে বান্দাকে আল্লাহ পছন্দ করেন তিনি তাকে দিনের সঠিক জ্ঞান দিয়ে থাকেন। হাদিস নম্বর 221। হাদিস মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কল্যাণ একটা ভালো অভ্যাস, আর আল্লাহ যে বান্দার কল্যাণ কামনা করেন তিনি তাকে দিনের সঠিক জ্ঞান দিয়ে থাকেন। হাদিস সুনান ইবনে মাজাহ। ব্যাখ্যা দেখুন, অবশ্যই দিনের জ্ঞান অর্জন করা উচিত, তার সেটা সঠিক জ্ঞান, সেটা কোরআন আর হাদিস অনুযায়ী। আর রাসূল বলেছেন তুমি কথা বলে কোরআন দিয়ে আর হাদিস দিয়ে কথা বলবে। আর আমাদের ফলো করতে হবে কোরআন আর সহিহ হাদিস, নবীর আদর্শকে, তারপর নবী সাহাবীদেরকে। এবারে আমরা দেখব যে এর ভিতরে কিছু পাই কিনা। আমরা কোরআন হাদিসের বিষয়ে এমন কিছু প্রকাশ্য বা অপ্রকাশ্য ডাইরেক্ট বা ইনডাইরেক্ট নাই যা কোরআন হাদিসে নাই, পৃথিবীতে সব আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট আছে। কোরআন হাদিসটা আমরা পড়ি না, যারা পড়ে তারা বিজ্ঞানী হয়ে গেছে, অমুসলিমরা। আর আমরা না পড়ে আজকে আমরা বিভিন্ন ধরনের ফেরকার অন্তর্ভুক্ত পূজারি পীরসাদা গোরশেদা বা বেদাতি ইত্যাদি হয়ে গেছে, বিভিন্ন ফেরকায় অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমাদের অবশ্যই কোরআন হাদিস পড়তে হবে এবং দেখতে হবে যে কতগুলো আমরা শুনছি কোরআন হাদিসের মিলছে কিনা। আমাদের মানুষ গোমরাহি করতে পারবে না যতক্ষণ আমরা কোরআন হাদিস অনুযায়ী চলবো। আর এখন প্রত্যেকের মাতৃভাষায় বেরিয়ে গেছে কোরআন আর হাদিসের অনুবাদ, বা তার হুবহু আপনি হাদিস পড়বেন হুবহু বাংলায় পেয়ে যাবেন, তার ব্যাখ্যাও পেয়ে যাবেন। আপনি আরবি টু বাংলা, ইংরাজি টু বাংলা টু আরবি এরকমও পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। পড়তে হবে আমাদের ভাই। এই বাচ্চারা তোমরা ওখানে কাজ করছো, খারাপ লাগবে, আমি তো তোমাকে কাজ করতে বলিনি, শোনো নাকি জামা কাপড় মেলা দিচ্ছ তো কী করছো? কাজ মুছছো না? মুছতে হবে না বাপ, লোকে খারাপ বলবো দিয়ে কাজ করি না। কোনো বাপ গোসল কর না, এখন গোসলের সময়।